আচ্ছা যাব। কি রে তোরই ঘুরি করে আসলে কি কি প্রবলেম কি হয়েছে? এমনি তো টিকতে পারতেছি না আমি এই বাসায়। কি হয়েছে তামিম, তোমার খাওয়া দাওয়ার কোনো কষ্ট হচ্ছে? মানে খাওয়া দাওয়ার কষ্ট যেমন তেমন, ওইটা নিলে রোজা রেখা পার করে দিলাম, ওই টপিক বাদ। আপনার বোনের জ্বালায় তো আমি টিকতে পারতেছি না। কেন, ও আবার কি করলো? কথা নেই বার্তা নেই, রাতের বেলা সাপ ছেড়ে দিচ্ছে আমার বিছানার উপর। এত লাফালাফি করার কিছু নেই, প্লাস্টিকের সাপ ছিল। উফ, সেটাই বলো, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। আচ্ছা তামিম, তুই কি আমার ছোট ভাই? সামান্য একটা প্লাস্টিকের সাপ দেখে তুই ভয়ে কাইতে হয়ে গেলি কেন? আমার তো পরিচয় দিতে লজ্জা করতেছে। তুমি তো নিজে খুব জনসি না, মনে হয় যে সাপ দেখলে তুমি ওইটাকে ধরে টাইনা ছিঁড়া ফেলা মাইলা ফেলতে পারতা। নিজে তো ঠিকই সাপ দেখা লুঙ্গি খুলে দৌড় দিতা। শালীন ভাষায় কথা বল, এখানে তোর বড় ভাবি আছে, একটু সম্মান দিয়ে কথা বল। সব জায়গায় সব কথা বলবি না। ভাবি সরি, কিন্তু যা বলছি ভুল কিছু বলিনি, সত্য কথা বলছি। না না, তুমি সরি বলো না, সরি আমি বলছি। বরং তোমাকে আমি পাগলিটার সাথে বাইরে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি। না না, সেটা যেমন তেমন, তো মানে মহা ডেঞ্জারাস, মানে যে কোনো সময় তো আমার একটা বড় বিপদের মুখে ফালাই দিবে। তুই এটা নিয়ে চিন্তা করিস না। এই শোনো, তুমি মিমিকে একটু বুঝাই বলবে। আচ্ছা, আমি ওকে আচ্ছা করে বকে দেবো যেন তোমাকে আর বিরক্ত না করে, তোমার সাথে আর যেন কথাই না বলে। না, আপনারও আমার ভাইয়ের সাথে সংসার করতে করতে আপনার মাথাতেও জ্ঞান বুদ্ধি সব গেছে। একই বাসার মধ্যে একই জায়গায় থাকতেছি, কথা না বলে আবার কেমনে থাকে মানুষ? আচ্ছা ঠিক আছে, 2টা দিন থাক, একটু কথা না বলে থাকা যায় না। সমস্যা কি, আমরা আছি, আমাদের সাথে কথা বলবি। আর তুই মাথা ঠান্ডা কর, এই সব বিষয়ে এরকম উগ্র হয়ে গেলে হয় নাকি? আচ্ছা ভাবি, আপনি ওর একটু বলে বুঝাই দিন, ওই জন্য আমার আশেপাশে এসে আমার ডিস্টার্ব না করে। আর এরকম হলে তো আমি এই বাসাতে এমনিও থাকতে পারবো না। তুমি তোমার বউ আর শালীন এই জায়গায় থাকো, আমি বরং বাসায় চলে যাই। আচ্ছা ঠিক আছে, এই তুমি একটু মিমিকে বলে দিও তো। আচ্ছা শোনো শোনো ভাই আমার, তুমি এভাবে চলে যেও না।